বন্ধুরা, বর্তমানে এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করা খুবই জরুরি। কারণ এখন যুবশক্তি ভরসা কার্ড অ্যাপ্লাই করতে গেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। আপনি কিভাবে কার্ডটি অ্যাপ্লাই করবেন দেখে নিন। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আপনি কি করবেন, তো আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ করবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এমপ্লয়মেন্ট ব্যাংক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই এমপ্লয়মেন্ট ব্যাংক আপনি এখানে সার্চ করবেন, এটি সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পরে দেখবেন বন্ধুরা, আপনার সামনে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে হাজির হয়ে যাবে। তো হাজির হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন নিউ এনরোলমেন্ট জব সেকার। তো এই অপশানটি আপনি ক্লিক করবেন। এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে নামবেন। নিচের দিকে স্ক্রল করে নামার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স আছে। এই বক্সটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার পরের পেজ হাজির হবে। হাজির হওয়ার পরে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এখানে পুরো ডিটেলসে আপনার এখানে জানিয়ে দিয়েছে কি কি লাগছে আপনার প্রয়োজন ডকুমেন্ট। তো দেখতেই পাচ্ছেন এখানে ফলোয়িং ডকুমেন্ট। তো 20 থেকে 100 কেবির মধ্যে আপনাকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, তবেই আপনি ফর্মটাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারবেন। তো এখানে ডকুমেন্ট প্রুফ হিসেবে লাগছে নেম অফ বার্থ, মানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে, ট্রান্সফার সার্টিফিকেট লাগছে আর বার্থ সার্টিফিকেট লাগছে। প্রুফ অফ রেসিডেন্স, রেশন কার্ড লাগছে, ভোটার কার্ড লাগছে, পাসপোর্ট লাগছে আর আধার কার্ড লাগছে। কাস্ট সার্টিফিকেট অর্ডার দেন জেনারেল কাস্ট সার্টিফিকেট লাগছে এখানে। ফিজিক্যাল চেঞ্জ, পিএইচ সার্টিফিকেট অফ গভর্নমেন্ট হসপিটাল উইথ মিনিমাম 40% ডিসেবিলিটি। এডুকেশান কোয়ালিফিকেশান লাগছে এখানে, আপনার মার্কশিট লাগছে, সার্টিফিকেট লাগছে আর ট্রান্সফার সার্টিফিকেট আপনার লাগছে। তো প্রথমত বন্ধুরা আপনি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তো দেখে নিন। তো ফার্স্ট এখানে লাগছে পার্সোনাল ইনফরমেশান। তো আবেদনকারী যে করবে আবেদন তার এখানে ফুল নামটা এখানে আপনি লিখে দেবেন। তো আবেদনকারীর নামটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরেই নেক্সট দেখবেন ফাদার আর মাদার। তো আপনার ফাদার যে আছে আপনি নামটা লিখে দেবেন। তারপরে দেখবেন স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম। এখানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো আপনার এখানে স্ত্রী অথবা স্বামীর নামটি এখানে লিখে দেবেন। তারপরে সেক্স, লিঙ্গ, আপনি এখানে যেটা আছে আপনার সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে নেক্সট দেখুন এখানে কাস্ট, জাতি, আপনার যা আছে আপনি সেটা বসিয়ে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ধর্ম, রিলিজিয়ন, তো আপনার যা আছে সেটি আপনি বসিয়ে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে আমি দেখতেই পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে নেবেন। তো ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন। তারপরেই দেখুন বন্ধুরা ফিজিক্যাল চেঞ্জ, প্রতিবন্ধী, আপনি কি প্রতিবন্ধী? আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তো এখানে ইয়েস করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ডিসেবিলিটি এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনি যদি ডিসেবিলিটি না হয়ে থাকেন তো আপনি এখানে নো করবেন। তো আপনি কি তারপরে নিচেরটা দেখুন প্রাক্তন সৈনিক, আপনি কি সৈনিক? তো আপনি যদি সৈনিক হয়ে থাকেন তো ইয়েস করবেন, নচেত নো করবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পার্সোনাল
ইনফরমেশন ফর্মটি আমি এখানে ফিল আপ করলাম। করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন ফর্মটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে এই জায়গাটায়। তো এখানে আপনার যা ঠিকানা আছে আপনি এখানে ঠিকানাটি বসিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার অ্যাড্রেসটা ফিল আপ করলাম। করার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে স্টেট আছে যা এটা ওয়েস্ট বেঙ্গলই হয়ে থাকবে। তো আপনার যেটা ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে আপনার যা পিনকোড আছে পিনকোডটা আপনি এখানে বসিয়ে নেবেন। তো বন্ধুরা পিনকোডটা বসিয়ে নেবেন। পিনকোডটা বসিয়ে নেওয়ার পরে আপনাকে এক্সচেঞ্জ পিন, আপনাদের যা এক্সচেঞ্জ পিন আছে সেটিকে আপনি বসিয়ে নেবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে নেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে নেওয়ার পরে বন্ধুরা আপনার যদি ইমেল আইডি থাকে তো ইমেল আইডিটা আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে আধার কার্ড নাম্বারটা আপনি এখানে বসিয়ে নেবেন। পরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশান ডিটেলস, তো শিক্ষাগত যোগ্যতা। তো আপনি এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেবেন আপনার যা আছে ম্যাট্রিক পাস, মাধ্যমিক পাস। তারপর দেখতে পাচ্ছেন নেম অফ ইউনিভার্সিটি, বোর্ড অফ কাউন্সিল, আপনার যা বোর্ড আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে বসিয়ে নেবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপরে দেখতে পাচ্ছেন ইয়ার অফ পাসিং, আপনি কোন ইয়ারে পাস করেছেন তো আপনি এটা সেটিকে বসিয়ে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন পার্সেন্ট অফ মার্কস, বসিয়ে নেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেখতেই পাচ্ছেন এখানে বন্ধুরা স্পেশালাইজেশন, আপনার কোনো স্পেশাল সাবজেক্ট যদি থাকে আপনি এখানে বসিয়ে নেবেন। তো আপনি এখানে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এই অ্যাড অপশানটি আছে, এই অ্যাড অপশানটি আপনি ক্লিক করবেন। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা আরও হয়ে থাকে তো আপনি এটাকে ক্লিক করবেন। করার পরে আবার দেখতেই পাচ্ছেন এখানে এক্সাম পাস্ট, তো আপনি সেটিকে আবার সিলেক্ট করবেন। করার পর নেম অফ কাউন্সিল বোর্ড আপনি এটাকে ক্লিক করবেন। করার পর বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার এখানে ইয়ার অফ পাসিং, বসিয়ে নেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা আরও হয়ে থাকে তো আপনি এখানে সেই ক্ষেত্রে অ্যাড নিউ করবেন। করে পরপর আপনার যা শিক্ষাগত যোগ্যতা আছে আপনি সেগুলোকে ফিল করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, ভাষা, তো আপনার ভাষা যেটা আপনার সেটা সিলেক্ট করবেন। করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেড, রাইট, স্পিক এসব ইত্যাদি আছে, এগুলো আপনি এখানে ক্লিক করবেন। আপনি পড়তে জানেন, লিখতে জানেন, কথা বলতে পারেন, এগুলো ক্লিক করে নেবেন। করার পর আপনি যদি আরও কিছু ভাষা জেনে থাকেন তো এখানে অ্যাড নিউ করবেন। করার পর আপনি সেটিকে সিলেক্ট করবেন। করার পর টিক মার্কগুলো আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে নামবেন বন্ধুরা। নামার পরে দেখতে পাচ্ছেন এখানে ফিজিক্যাল মেজারমেন্ট, শারীরিক মাপ, এখানে বলেছে হাইট, ছাতি, ওজন, এগুলো সব বলেছে। এগুলো আপনি এখানে ফিল করতেও পারেন অথবা নাও করতে পারেন। তো আপনি তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফটো, তো আপনার এখানে একটি ফটো লাগবে বন্ধুরা, 500 কেবির মধ্যে এটা লাগবে। তো আপনি এখানে চয়েস ফাইলে ক্লিক করবেন। করার পর ফটোটিকে এখানে সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন সিভি, আপনার এখানে একটি বায়োডাটা করে দেবেন, যদি করতেও পারেন না করতেও পারেন, অসুবিধা নেই। তো আপনার এখানে ফটোটি আমি করবো, ফিল করে দেবো। তো বন্ধুরা আমি এখানে ফটোটি আপলোড করে দিয়েছি। করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স ডিটেলস, কাজের অভিজ্ঞতার তথ্য। আপনি কি কোনো কোথাও কাজ করেছেন, 1 বছর হোক 2 বছর হোক, আপনি যেখানে কাজ করে থাকেন না কেন সেখানে তার ডিটেলসগুলো এখানে ফিল করবেন। এমপ্লয়মেন্ট নেম, ইয়ার অফ এক্সপিরিয়েন্স যা আছে করবেন, এগুলো সেক্টর সিলেক্ট ইত্যাদি আছে, এগুলো করে নেবেন। অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য, এখানে আপনি ক্লিক করবেন। প্রুফ অফ রেসিডেন্স, এখানে ক্লিক করবেন। করার পর আপনি আধার কার্ড দিয়ে করছেন তো আধার কার্ডটি
কার্ডটি সিলেক্ট করবেন। করার পর এখানে আধার কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে নেবেন। তো বন্ধুরা আধার কার্ডের নাম্বারটি আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরেই এখানটায় দেখতে পাচ্ছেন লিঙ্ক টু রিলোকেট, তো আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়া থেকে বিলং করছেন, তো এখানে ইয়েস হুইথিং কান্ট্রি এই অপশানটাই ক্লিক থাকবে। বুঝতে পেরেছেন? তো অ্যাডিশনাল ইনফরমেশন হলে আপনি এখানে কিছু ফিল করতে পারলে করে দেবেন, নচেত নাও করতে পারেন। তো আপনি বিপিএল হয়ে থাকলে ইয়েস অথবা নো করবেন। আমি বিপিএল, তাই বিপিএল ইয়েস করলাম। করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে নামিয়ে দেবেন। নামিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি আপনি এখানে দেখে দেখে ফিল করবেন। তো বন্ধুরা ক্যাপচার কোডটি ফিল করে দিয়েছি। ফিল করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটো বক্স আছে, এই বক্সে আপনি ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পরে বন্ধুরা যেটা করতে হবে, এখানে সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানটা আপনি ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আপনার ফর্মের যা ডিটেলস আপনি ফিল আপ করেছিলেন, তো এখানে চলে এসছে, আপনার দেখতেই পাচ্ছেন ফিল আপ হয়ে চলে এসছে। তারপরে আপনাকে যেটা করতে হবে ডকুমেন্ট, তো এখানে আপনাকে ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। প্রথমত আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, এগুলো আপনি আপলোড করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিট কার্ডটি এখানে আমি আপলোড করে দিয়েছি। এরপরে নেক্সট আপনাকে আধার কার্ড আপলোড করতে হবে। তো এখানে আপনি ক্লিক করবেন, করার পরে আপনার আধার কার্ডটি এখানে আপলোড করে দেবেন। তো আপলোড করে দিয়ে দেখতে পাচ্ছেন, তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন, করার পরে দেখতেই পাচ্ছেন এখানে আপনাকে এখানে উচ্চ মাধ্যমিকের আপনার মার্কশিটটা আপলোড করতে হবে। তো আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে একটু নিচের দিকে নামবেন, তো এখানে দেখতেই পাচ্ছেন 10th পাসের আপনাকে আপলোড করতে হবে মার্কশিটটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আপলোড করে দিয়েছি। করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশানটি আছে, এই সাবমিট অপশানটি আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা আছে যে ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন অফ ইউর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এটা লেখা আছে। এর মাধ্যমে আপনাকে আপনার ইমেল আইডিতে একটি পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবে, তো কোড দিয়ে দেবে। ওই কোডটি দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, তো একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।